নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রামনবমীর ব্লগটা। তো ব্লগটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা চাইছি। তো আজকে আমি আপনাদেরকে যা দেখাবো হয়তো বা আপনারও দেখে খুবই ভালো লাগবে, তার জন্য পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবে। এই যে রামনবমীর দিন আমাদের এখানে যে বড় রাম মন্দিরটা আছে, তো সেই রাম মন্দিরের কাছে সব ছোট ছোট মন্দির থেকে রাম সুন্দরভাবে পরিক্রমা করার জন্য বের হবে। দেখুন ছেলেমেয়েরা ঢাক ঢোল বাজিয়ে এত আনন্দ করে রাম ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো বিভিন্ন মন্দির থেকে বিভিন্নভাবে রাম ঠাকুরকে সাজানো হয়েছে, কার থেকে কে বেশি সুন্দর করে সাজাবে। এতটা ভিড় ছিল ওই দিন, যেমন পুজো। সত্যি রামনবমী তো একটা পুজোর মতোই, কিন্তু আমি তো আমার চোখে কখনো দেখিনি এরকম, না আমার জন্য ফার্স্ট রামনবমী উপভোগ করা। তার জন্যই আমার কাছে এটা মানে খুব একটা আনন্দদায়কের বিষয় ছিল। তো দেখুন যতই রাত্র হচ্ছে, এখন মোটামুটি রাত্র বাজছিল 11:30টার মতো। তো সন্ধ্যার থেকে মোটামুটি মানুষ ছিল, কিন্তু যত রাত্র হলো ততই মানুষের ভিড় উপচে পড়লো। কারণ বিভিন্ন মন্দির থেকে যে রাম ঠাকুরগুলো বের করা হলো তা অনেক রাত্রি বের করিয়েছে, কারণ পরিক্রমা করার জন্য। তো দেখুন এখানে আরেকটা রাম ঠাকুর মন্দির থেকে বের করেছে, রাম ঠাকুরকে সাজিয়ে এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। দেখুন পুরোটাই ফুল দিয়ে সাজানো, এখানে যতগুলোই আপনি দেখবেন না কেন সবগুলোই ফুল দিয়ে সাজানো। এই মন্দিরটা থেকেও বের হয়েছে একটা রাম ঠাকুর, মানে রাম ঠাকুর বের হয়েছে বলতে প্রত্যেকটা মন্দিরেই তো রাম ঠাকুর থাকে, মানে প্রত্যেকটা মন্দির বলতে রাম ঠাকুরের মন্দিরে। তো রাম ঠাকুরকে মন্দির থেকে সুন্দর করে সাজিয়ে ওই বড় মন্দিরটাতে নিয়ে যাওয়া হবে। আর প্রত্যেকটা মন্দির থেকে কে কত সুন্দর করে রাম ঠাকুরকে সাজিয়ে বের করতে পারে সেটাই দেখানো হচ্ছে সেখানে। আর সেটা প্রত্যেকটা ফুল দিয়ে সাজানো, যতগুলি দেখছেন সবগুলি এক একটা ফুল। তো এত সুন্দর করে এত নিখুঁতভাবে কারুকার্য করে ফুলগুলি সাজিয়েছে, ওর বাবার মাথায় উঠে বসেছে, কারণ এতটাই ভিড় ছিল। দেখুন সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা, এতটা সুন্দর কি বলবো, মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস নিয়ে এসেছে, মানে এখানে একটা মোটামুটি বড়ই একটা মেলা বসে গেছে, সব ধরনের কিছু পাওয়া গেছে। এত সুন্দর করে সাজিয়েছে রাস্তাঘাট বাড়িঘর, খুব সুন্দর বিভিন্ন কিছু নিয়ে এসেছে। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এক একটা করে যে কত কিছু। এই যে সেই রাম মন্দিরটা, তো এই রাম মন্দিরে একটা বড় গল্প আছে, তো সেই গল্পটা আমি অন্য ব্লগে আপনাদেরকে বলবো। তো সেটা নিয়ে অনেক জিনিস আছে, তো সবগুলি আপনাদের কাছে শেয়ার করব। তো সেই মন্দিরই নিয়ে আসা হবে। তো এই মন্দিরটা এখনও ঠিকভাবে তৈরি হয়নি, হ্যাঁ পুরো অনেক পুরনো মন্দির আগে ছিল, এখনও আছে। তো মন্দিরটা এখন ভেঙে আবার সুন্দর করে বানানো হচ্ছে। তো সেই গল্পটাই আপনাদের কাছে করব যে কিভাবে বানানো হচ্ছে বা সেটার মধ্যে কি লাগবে। তো নিশ্চয়ই আপনারা অন্য ব্লগটার জন্য অপেক্ষা করবেন আশা করি, আমি তার মধ্যে সব কিছু বলে দেব। তো এই মেলা দেখুন কত লোক কতভাবে সুন্দর করে সাজিয়ে এই রামনবমীতে এসেছে আনন্দ উপভোগ করার জন্য। বিভিন্ন জিনিস, খেলার জিনিস, তারপর বাসন কাপড়, অনেক কিছু, মানে আমি কত কিছু মানে মুখে বলার মতো না। তো আমরাও অনেক কিছু কিনেছি, অনেক তিথির জন্য অনেক খেলনা কিনেছি, ঘরের জন্য কিনেছি, খুব সুন্দর সুন্দর জিনিস, যা ধরবেন তাই আপনার কেনার ইচ্ছা করবে, এতটাই সুন্দর ছিল। তো বিভিন্ন, আর সবচেয়ে বেশি ভালো লাগছে রাম ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর করে সাজিয়েছে। যত যাচ্ছি ততই দেখছি, যত যাচ্ছি ততই দেখছি, যত এখন হয়তো বা রাত 12টাও বেজে গেছে। হ্যাঁ যখন আমরা রামনবমী থেকে মানে রাম মন্দির থেকে পুরোটা ঘুরে এসেছি, আস্তে আস্তে আমরা 1টা 1:30টা তো বেজে গেছে, কিন্তু তখন আরও বেশি মানুষ ছিল, এতটাই সুন্দর। তো দেখুন এই প্যান্ডেলটা দেখার জন্যই আমি এগুচ্ছি, আমি মানে মনে করছিলাম যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কোনো কিছুই বাদ দেবো না। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না, পুরোটাই ফুল দিয়ে, বেশিরভাগই এখানে রজনীগন্ধা ফুলের কাজ আছে। তো খুব নিখুঁতভাবে সাজিয়েছে এক একটা যে
প্যান্ডেলের মতো সাজিয়েছে, খুব সুন্দর। সবচেয়ে বেশি আমি আপনাদেরকে যা বলেছি যে এই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে। তো সেখানে রাম ঠাকুরকে এখনও আনা হয়নি। তো সব প্যান্ডেলের মধ্যে রাম ঠাকুরকে এখনও আনা হয়নি, কিছু কিছু আনা হয়েছে, তো সবগুলো নিয়ে আসা হবে। তো তারপর সেগুলো সবটা পরিক্রমা হবে, এই রাম মন্দিরে যাওয়ার আগে পুরো ঘুরবে, ঘুরে তারপর ওরা রাম মন্দিরে ঢুকবে। এতটাই সুন্দর এই সেই রাম মন্দির আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমরা রাম মন্দিরে গেলাম, তো ভিতরে আমরা ঢুকতে পারছিলাম না, কারণ এতটাই ভিড় ছিল। তো আমি ভাবছিলাম কি বাইরে থেকেই আপনাদেরকে কিছুটা অত্যন্ত দেখি, আমি নিশ্চয়ই আপনাদেরকে পুরো রাম মন্দিরটা আমি দেখাবো। তো আজকে আমি কিছুটা দেখাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস সেখানে আছে। জলের উপরে একটা মন্দির করা হয়েছে, তো সেই গল্প আমি অন্য ভিডিওতেই করবো, এখন আর করছি না। তো আমার এই রামনবমীর ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তারপর এখানে প্রসাদও দিচ্ছিল, তো আমরা প্রসাদ খেয়েছি। আর দেখুন সেই যে মন্দিরটা বলছে জলের উপর, খুবই সুন্দর।